কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দেওয়া না যেতে চায় মারি শাকা কামারা সিরাজ মুনির কোরআনে ঘোষ ওনা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। নবীর আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ইমানদার দেওয়া যেতে চাই মা অলিউল, এই কথাটা সবাই শিখে যান। অলিউল্লাহর অল্প পুঁজি অনেক বেশি গো ওনা আমাদের সবার অল্প অনেক বেশি। তবে দুরুদ সালাম মিলাত আমাদের নজরা না জীবন তাকিতে জীবন তাকিতে কি জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা। জীবন থাকি নবীর দিদার দিও গো রাব্বানা। ইমানদার দেওয়া যেতে মাদি ভাগ্যের। সম্মানিত পীর সাহেব কিবলা হযরত আল্লামা মাহবুবুল্লাহ আল কাদরি সাহেব, হযরত আল্লামা মাহবুবুল্লাহ কাদরি সাহেব মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভাগ্যের পেরে অনেক দূরে জন্ম হয়ে নবীর কাছে গোলাপদের লাখো দয়াময় নবীর কাছে গোলাপদের লাখ। ভালোবাসার কারণে নবীকে আমার সাহাবীরা তোদের মতো না। সুফিবাদীদের উপর যেভাবে নির্মম নির্যাতন নিপীড়ন মাজারের উপর হামলা হয়েছে আমরা শুধু দেখে রয়েছিলাম। আজকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা প্রতিজ্ঞা নিব আগামীতে সুফিবাদীরা ঐক্যবদ্ধভাবে শুধু মোকাবেলা নয়, শুধু প্রতিরোধ নয়, আমরা ময়দানে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমাদের এই মঞ্চে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরাম দরবারের সাজ্জাদা নশীনগণ, ওনারা যখনই যে কোনো মুহূর্তে সুন্নিয়তের মাযহাব মিল্লাতের স্বার্থে যখন আহ্বান করবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সোহরাওয়ার্দী উদ্যান নয় যেখানে আহ্বান করা হবে সেখানে সুন্নি মুসলমান একত্রিত হয়ে আমরা প্রতিরোধ করব। এই দেশ শাহজালালের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, আল্লাহর ওলি আল্লাহদের বাংলাদেশে ওলি বিরোধীদের স্থান নেই, ওলি বিরোধীদের স্থান দেওয়া হবে না, ঠিক কিনা? আজকে সেই প্রতিশ্রুতি আপনাদের থেকে আমি গ্রহণ করে বক্তব্য শেষ করলাম।
ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফিরে তরিকত হজরতুল আল্লামা ডক্টর AKM মাহবুবুর রহমান চাঁদপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সুফিবাদী সুন্নি মহাসমাবেশের সম্মানিত সভাপতি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, আজকের এই সম্মেলন এমন এক মুহূর্তে শুরু হয়েছে বা চলছে, শাহজালাল শাহপরান খান জাহানের এই দেশে যারা মাজার পূজাকে, মাজার জিয়ারতকে পূজা বলে, তারা আবার তৌহিদি জনতা সেজেছে। মাজারকে যারা পূজা বলে, বহু মুফতি এখানে আছেন, আল্লাহর ওলিদের সম্মান বাড়ে না কমে? আঘাত হয় কি হয় না? তাহলে এই মুফতি সাহেবরা সম্মিলিত ফতোয়া দিবেন, যারা মাজার পূজা বলে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ না। তাদের ওয়াজ শোনা নিষেধ, তাদেরকে দাওয়াত দেওয়া নিষেধ। যারা মাজার ভেঙেছে, আমি বাংলাদেশ সরকারকে বলবো, আল্লাহর ওলিদের মাজার যারা ভেঙেছে, সবগুলি মাজার সরকারি উদ্যোগে আবার নতুন করে তৈরি করতে হবে। নারী শিশু নির্যাতন এই দেশে চলছে। 40 লক্ষ আলিমের দেশ বাংলাদেশ, 26 লক্ষ হাফেজের দেশ বাংলাদেশ। এই দেশে 12,000 খানকা দরবার, এতগুলি থাকার পরেও এই দেশে শিশু নির্যাতন হবে কেন? সে যাই হোক না কেন, শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জুয়া, মদ, গাঁজা, আজকে সরকারিভাবে বিদেশিদেরকে মদ খাওয়ানোর জন্য সরকারি বাজেট হয়েছে মদ সাপ্লাই জন্য। মদ হালাল না হারাম? মদ হালাল না হারাম? এই হারাম যারা সরকারিভাবে করছে তাও আমরা প্রতিবাদ করছি। যেই সমস্ত মাজারে গাঁজা খায় বলে প্রচার করা হচ্ছে, এই সুফিবাদী ফোরাম সম্মিলিতভাবে সেই গাঁজা প্রতিরোধ করতে হবে। যেই সমস্ত মাজারে শরীয়ত বিধি কাজ নাই, সেখানে সবাই মিলে সহায়তা করতে হবে। আজকে ঐক্যবদ্ধ সুফিবাদী মহাসমাবেশের যে ওলামায়ে কেরাম আছেন, আমি অনুরোধ করব, আমাদের পরস্পরের খুঁটিনাটি সব ভুলে গিয়ে এই দেশে আল্লাহর ওলিদের শানকে রক্ষা করার জন্য, রাসূল পাকের শানকে রক্ষা করার জন্য, আহলে বাইতের শানকে রক্ষা করার জন্য, আল্লাহর ওলিদের ভক্তি শ্রদ্ধাকে রক্ষা করার জন্য, সাহাবায়ে কেরামের তাজিমকে রক্ষা করার জন্য সব ইখতিলাফ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে কমিটি বানিয়ে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত দিতে হবে। আমি একটি বিষয় বলে শেষ করছি। আপনারা জানেন, মাদ্রাসা বোর্ডের পাঠ্য বই আকাইদ ফিকা ক্লাস 2 থেকে, দ্বিতীয় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত, 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম পর্যন্ত আমি আবুল কাসেম ফজলত আমরা লিখেছি। আজকে 13 বছর সিলেবাস চলছে। গত বছরে 5 আগস্টের পরে হঠাৎ করে আহলে সুন্নাত বিরোধী শক্তি মাদ্রাসা বোর্ডে বসে এবং এনসিপিতে বসে এই বইতে যে সমস্ত বিষয়গুলো শানে রিসালাতের, যে সমস্ত বিষয়গুলো শানে আউলিয়া, যে সমস্ত বিষয় শানে আহলে বাইত, সবগুলি বাদ দিয়ে তাদের মতবাদ প্রতিষ্ঠিত করেছে। আমি সময় নাই, শুধু একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা 8ম শ্রেণীর বইতে 54 পৃষ্ঠায় রাসূল পাক যে জিন্দা নবী, নাবিউল্লাহ হাইয়ুন ইউরজাকু, এই নাবিউল্লাহ হাইয়ুন এটা বাদ দিয়ে দিছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পড়তে আমরা তাজিমের কথা বলেছি, ওই সাতটার বাদ দিয়ে দিয়েছে। এবং ক্লাস 8-এ একটা ছাত্র আছে ইলমুত তাজকিয়া ওয়াত তাসাউফ, আমাদের সন্তানের যেন তাজকিয়া তাও জানে, অলিগণের সাহায্য থাকার উপকারিতা, অলির বৈশিষ্ট্য, তা অলিগণের মর্যাদা, অলিগণের মাজার শরীফ জিয়ারত, এই ছাত্রগুলি সব বাদ দিয়ে দিয়েছে, কিছুই নাই। বইগুলি সবগুলো আমরা খোলনাইছে, সব বাদ দিয়ে তারা তাদের মতবাদের কথা লিখেছে।
নবম শ্রেণীতে পাতা উল্টাইলে আপনি দেখবেন, খুব সংক্ষেপে বলছি, নবম শ্রেণীতে 11 নম্বর পৃষ্ঠায় আহমেদুত তাজকিয়া ওয়াত তাসাউফ ফিল হায়াতিস শাখসিয়া আল ইজতিমাইয়া, ব্যক্তি ও সমাজ জীবনে তাজকিয়া ও তাসাউফ এর প্রয়োজনীয়তা একটা চ্যাপ্টার ছিল। মুর্শিদে কামেলের শর্তাবলী ছিল কি যোগ্যতা লাগবে, পুরা চ্যাপ্টার তারা বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে তাদের মতবাদ তারা প্রতিষ্ঠা করেছে। আল্লাহর ওলিদের ইলমুল বেলায়েত একটা চ্যাপ্টার ছিল, সোহবাতুস সালিহিন, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া জরুরি, দুটো চ্যাপ্টার বাদ দিয়ে দিছে। এইভাবে ষষ্ঠ শ্রেণী ফজিলাতুস সালাত আলান নবী রাসূল পাক দুরূদ শরীফ, এখানে কিছু অংশ রেখে বাকি অংশ বাদ দিয়ে দিছে। ষষ্ঠ শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী থেকে শুরু করছে, আযান ওয়াল যুগনা সাফাত ওখানে লিখেছি, ওটা বাদ দিয়ে দিছে। এইভাবে পুরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 127 জায়গায় আল সুন্নাহ আকীদা যা ছিল সব বাদ দিয়ে তারা আপনার এই বই লিখেছে। 26 সালে পাঠ্য বই ছিল। আমরা প্রতিবাদ করেছি, জমিয়তুল মুদাররিসিন প্রতিবাদ করেছে, এবং আল সুন্নাহের আপনার ফ্রন্টের মহাসচিব সামাদ ভাই সামনে ধর্মমন্ত্রীর সাথে দেখা করে, শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি, প্রতিবাদ করেছি। কিন্তু আজকে এনসিডিবিতে যিনি প্রধান সম্পাদক নাম হলো ফাতুল কাদির, তিনি কট্টর সালাফি হওয়ার কারণে এত প্রতিবাদের পরও সে 26 সালের বইটা রাখতে চাচ্ছে। আজকে মিটিং চলছে, ইউনিভার্সিটি 11 জন প্রফেসর দিয়ে কমিটি বানাইছে, সেই কমিটিটা ফাইনাল করবে। আমার কথা হলো, এত সুন্নি আলেম থাকতে, এত পীর মাশায়েখ থাকতে, রাসূলের শান বাদ দিয়ে, ওলিদের শান বাদ দিয়ে যা করা হয়েছে, 26 সালের বই কোনো অবস্থাতে ব্যক্ত করা যাবে না। আমাদের দাবি হলো 13 বছর থেকে চলে আসা 25 সালে যেই পরিমার্জিত বইটি আছে 6 to 10 পর্যন্ত, ওটা পুনর্বহাল করতে হবে। এটা আমাদের দাবি। আপনারা একমত? 25 সালের বই আবার পুনর্বহাল করতে হবে, যেখানে ওলি আলীদের শান রয়েছে। এর বাইরে যদি কিছু হয়, জমিয়তুল মুদাররিসিন আজকে ইনকিলাবি ঘোষণা দিয়েছে, প্রতিহত করবে। আমি এই সমাবেশে যারা সবাইকে বলবো, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে, যাতে সুন্নিয়াত ঠিকানা যাবে না। এরা অল্প কয়েকজন লোক কিন্তু জায়গায় জায়গায় বসে আমাদের গলায় ছুরি চালাচ্ছে। আমরা কি এই সুন্নিয়াতের ঠিকানার জন্য জীবন দিতে প্রস্তুত? আমরা কি ময়দানে নামতে প্রস্তুত? পীর মাশায়েখ উলামায়ে কেরামের নেতৃত্বে এই দেশে মদ জুয়ার বিরুদ্ধে সংগ্রাম করতে প্রস্তুত আছি কিনা? আমি পরিশেষে বলবো, এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশ থেকে আওয়াজ তুলতে হবে, গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে যারা আল্লাহর ওলিদেরকে ভক্তি করে, পীর মাশায়েখদেরকে ভক্তি করে, ঐক্যবদ্ধ করে, কোনো ভেদাভেদ নাই। কারা আসলো আজকে, কারা আসলো না, কেউ পার্থক্য নেই, সবাইকে নিয়েই আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এই দেশে সুন্নিয়াত থাকবে, পীর মাশায়েখদের মত চলবে, দুইটা একসাথে চলতে পারে না। এই দেশে সুন্নিয়াত থাকবে, পীর মাশায়েখ থাকবে, মাদ্রাসা বোর্ডের বইতে সুন্নিয়াত বিধি কোনো কিছু থাকতে পারবে না। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কদমবুসি একটা চ্যাপ্টার আমরা দিয়েছিলাম পাঠ্য বইতে, যেটা আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ 3টা হাদিস এনেছে, সে হাদিসগুলো উল্লেখ করে আমরা দিয়েছিলাম। এরা বলে এটা বেদাত, ওইটা বাদ দিছে। এই জন্য পরিশেষে আমি যেটা বলতে চাই, আমি সময় নাই, প্রায় 47 পৃষ্ঠা হয়েছে আমার রিভিউ, সেটা আমি জমা দিয়েছি। বসে আছে এই গ্রুপরা। আজকে সমাবেশ থেকে হুঁশিয়ার করে দিচ্ছি, এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আহলে বাইতের ভক্তদের দেশ, এই দেশ সাহাবায়ে কেরামের তাজিমের দেশ, এই দেশ উলামায়ে কেরাম আহলে সুন্নাতের দেশ। এখানে যদি সুন্নিয়ত বিরোধী কোনো কিছু পাঠ্য করা হয়, আমরা মানবো না, মানতে পারি না। রাজি আছেন আপনারা? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় আশিকে রাসূল, আশিকে ওলি ভাইয়েরা, আমাদের আজকের এই মহাসমাবেশের, সুফিবাদী সুন্নি মহাসমাবেশের যিনি কোঅর্ডিনেটর ডক্টর সৈয়দ এমদাদউদ্দিন নিজামপুরি, ওনার বয়স 70+ এবং অধ্যক্ষ মাসুদ সামাদ হুজুরের বয়স প্রায় 80-র কাছাকাছি অথবা 70-এর উপরে। তিনারা রাত্রের 2টায় আমি বলছিলাম যে আমার অসুস্থ লাগে, বলে যুদ্ধের ময়দানে অসুস্থতা বলা যাবে না।
আজকে আমাদের এই যুদ্ধের ময়দানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা সকলের পীর মাশায়েখগণ স্টেজে উপস্থিত আছেন। আপনারা গাছতলায় এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, আপনারা কি কিছুক্ষণ সময়ে এই যুদ্ধের ময়দানে থাকতে পারবেন না? যুদ্ধের ময়দানে কি সামিয়ানা দেওয়া হয়? আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান করছি, পায়ে হাত রেখে অনুরোধ করছি, আপনারা মঞ্চের সামনে চলে আসেন। আমরা আসুন সবাই একটু স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং মুরব্বীদের কাছ থেকে অনুরোধ এসেছে, আপনারা যারা উপস্থাপনা করবেন তারা কিছুক্ষণ পর পর একটু তাকবীর দিবেন এবং গরম রাখবেন, তারা অবশ্যই রোদের মধ্যে হলেও চলে আসবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেবকে। মঞ্চে আসন গ্রহণ করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ হামিদুল্লাহ, আসন গ্রহণ করেছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম মনিরি, মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা শহীদুল্লাহ পাঠান। উপস্থিত হয়েছেন বিশিষ্ট ওয়াইজ জনাব এনাম রাজা, উপস্থিত আছেন সৈয়দ মোহাম্মদ আবু আজম, উপস্থিত আছেন অ্যাডভোকেট আরুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাওলানা মহিউদ্দিন হামিদি আল কাদরি, যুগ্ম সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মিলিত পীর মাশায়েখ ফোরাম কর্তৃক আয়োজিত সুফিবাদী সুন্নি মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, ভক্ত মুরিদ, আশিকান জাকেরান, আপনাদের কদমে আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমার বক্তব্য কোনো লম্বা বক্তব্য নয়, দুই একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে দীর্ঘ 15-20 দিন যাবৎ বাংলার জমিনের মধ্যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কি বলেন, ঠিক না বেঠে? আজকে আমাদের পীর মাশায়েখদের জলওয়া দেখো। যখন পীর মাশায়েখরা রাজধানীর জমিনে এই মহাসমাবেশে ডাক দিয়েছে, আল্লাহ পাক আপাতত আমাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাই তোমরা মাজার, দরগা, খানকা শরীফ, আল্লাহর ওলিদের মাজারের সাথে কেন লাগলা? মাজার শরীফ তোমরা ভেঙে দিতে চেয়েছো। আরে একজন পাগলের মাজার ভেঙে 15 দিন পরে তার লাশ অক্ষত থাকে, আর তোমাদের মসজিদের বড় বড় ইমামকে মারা গেলে তাকে বরফের মধ্যে আটকাইয়া ফ্যানের বাতাস করো, তারপরে পেট ফুলে যাওয়ার উপক্রম হয়, আর 15 দিন পরে একজন সাধারণ ফকিরের মাজার থেকে অক্ষত লাশ পাওয়া যায়। তোমরা কি এখনো বিবেকের কাছে প্রশ্ন করতে পারো না? আল্লাহর ওলি যাইরা হক, মাজার পন্থীরাই যে হক, তাদেরকে কি তোমরা এখনো চিনতে পারো নাই? আজকের এই সমাবেশ থেকে আমরা জাতিকে মেসেজ দিতে চাই, এখনো সময় আছে। ওলি আল্লাহদের কদমে আসো, আল্লাহর রহমতের ছায়াতলের মধ্যে আশ্রয় পেয়ে যাবে। আর যদি ওলি আল্লাহদের কদমের মধ্যে না আসো, 2 দিন পরে 501 নম্বরে ধরা পড়বে, 3 দিন পরে উমুক হোটেলে ধরা পড়বে, 4 দিন পরে তোমাদের চরিত্র জাতির কাছে প্রকাশ পেয়ে যাবে। অতএব কারণে সময় আছে, ওলি আল্লাহদের কদমে আসো, শাহজালালের কদমে আসো, শাহপুরানের কদমে আসো, শাহ মনস্যার কদমে আসো, গোলাপ শাহের কদমে আসো। তাহলে এই বাংলার জমিনে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হবে, ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা, আপনারা যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, 10টা মিনিটের জন্য আপনারা আমাদের আসনে আসন অলঙ্কিত করুন। আমাদের মহামান্য চেয়ারম্যান, উপমহাদেশের হাদিস বিশারদ আল্লামা শাইখুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্রাসাতুল আলী আপনাদেরকে অনুরোধ করেছেন, আপনারা এখন আল্লাহর রহমতের ছায়া দিচ্ছে, আপনারা সবাই দাঁড়িয়ে না থেকে আপনারা কিছুক্ষণের জন্য আপনাদের নির্ধারিত আসনে আপনাদেরকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা
স্বেচ্ছাসেবক যিনি আজাদ সাহেব, আপনি যেখানে আছেন, আপনি স্বেচ্ছাসেবক ভাইদেরকে নিয়ে এই যে আমার ডান পাশে এবং আমাদের পূর্ব পাশে অনেক ভাইরা বিক্ষিপ্ত ঘোরাফেরা করে আমাদের সৌন্দর্য বিনষ্ট করছেন, আপনি স্বেচ্ছাসেবক ভাইদের নেতৃত্বে সকলকে সুশৃঙ্খলভাবে আদবের সহিত মঞ্চে বসিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আল্লামা শাহজাদা মাওলানা জুন্নুরাইন মাদ্দাজিল্লাহুল আলী চট্টগ্রাম, মুফতি মাওলানা ফরিদুল আলম জিহাদি বরকাতি আহলে সুন্নাত ওয়াল জামাত কুতুবদিয়া, মাওলানা আব্দুল হাই আল কাদরি পীরে তরিকত, মৌলানা মোহাম্মদ আলী আব্বাসী দরবারে মৌলানা ইকবাল হুসেন প্রেসিডিয়াম আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান মুশরিকুল্লাহ দরবার শরীফের প্রতিনিধি অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد। অধ্যকার সুফবাদী সুন্নি মহাসমাবেশ আয়োজিত অধ্যকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত পীর মাশায়েখ উলামায়ে কেরাম, আপামর সারা বাংলা থেকে আগত সুন্নি মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আমরা অবগত আছি পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের ব্যাপকভাবে প্রচার হয়েছে এই সুফিদের হাত ধরে। কি বলেন ভাইরা আমার? তিনি কে? খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হাসান আজমিরি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে 1191 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে প্রথম ব্যাপকভাবে ইসলামের প্রচার প্রসার শুরু হয়। এর পরবর্তীতে আমরা বাংলার এবং ভারতের, পাকিস্তানের জায়গায় জায়গায় দেখতে পাই যে আল্লাহর ওলিরা বিভিন্ন দেশ থেকে, আরব দেশ থেকে এসে তারা এই দেশে ইসলাম প্রচার করে মাজারের মধ্যে শুয়ে আছে। ঠিক কিনা ভাইরা আমার? বাংলাদেশের এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই যেখানে বিদেশ থেকে আগত, আরব কান্ট্রি এবং অন্যান্য দেশ থেকে আগত একজন ওলি আল্লাহ শুয়ে নাই। তাদের হাতেই আমরা ইসলামের দীক্ষা লাভ করেছি। আমাদের পূর্বপুরুষগণ কিন্তু মুসলমান ছিল না, আল্লাহর ওলিদের হাত ধরে ইসলাম গ্রহণ করেছে। ঠিক না বেটি? আজকে আমরা দেখতে পাচ্ছি যাদের উসিলায় আমরা কোরআন পেলাম, সুন্নাহ পেলাম, মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, জুমা পেলাম, জামাত পেলাম, যাদের মাধ্যমে আজকে তাদের বাজারে হামলা চালাচ্ছে। এটা কি সক্রিয় না নিমক হারামি? অবশ্যই নিমক হারামি। এই নিমক হারামি বন্ধ করে আমাদেরকে আল্লাহর ওলিদের শান ও মান সমুন্নত রাখতে হবে। সবাইকে সজোরে কদম বাড়িয়ে এগিয়ে যেতে হবে। এতগুলো মাজারে হামলা হয়েছে, এখনো আইনগত ব্যবস্থার আমরা ব্যবহার করিনি। এটা বড় দুঃখজনক ব্যাপার। আমি আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাবো, বাংলার যে প্রান্তে যেখানে কোনো মাজারে হামলা হয়েছে, আপনারা আসামিদেরকে চিহ্নিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করুন, আইনের আশ্রয় গ্রহণ করুন। আমরা সরকারকে আহ্বান জানাবো, অন্যায়ের প্রতিরোধ করা সরকারের দায়িত্ব। আইনের আশ্রয় নেওয়ার প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনারা আইনের আশ্রয় নেবেন, সরকারের দায়িত্ব আইনগত ব্যবস্থা নেওয়া। আজকে আমাদের এখানে নারী ও শিশু নির্যাতনের বিচারের মতামত গঠনের জন্য লক্ষ্য নিয়ে আজকের আয়োজন আমরা দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশের যেখানে সেখানে শিশু নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে। ইসলাম কিন্তু নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সর্বপ্রথম আমরা জানি জাহিলি যুগে মহিলাদেরকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো, তাদেরকে জিন্দা কবর দেওয়া হতো। আজকে আমরা 21 শতাব্দীর আধুনিক বাংলাদেশে এসেও আমরা দেখতে পাচ্ছি নারীরা ইউরোপ আমেরিকান আদর্শে পা দিয়ে তাদের সতীত্ব হারাচ্ছে। ইসলামী ধর্ম আদর্শ ছেড়ে দিয়ে তারা নিজেদের সতীত্ব হারাচ্ছে, তারা ইজ্জত লুণ্ঠন হতে সহযোগিতা করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে মা বোনদেরকে আমরা আহ্বান জানাবো সবিনয় যে আপনারা ইসলামের অনুশাসন মেনে চলুন, পর্দা পশিদার সাথে আপনারা চলুন, আপনারা শালীন পোশাক পরে চলুন, ইসলামী পোশাক পরে চলুন। আপনারা কখনো ধর্ষণের শিকার হবেন না। ঠিক কিনা ভাইরা আমার? আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশে মদ, জুয়া, গাঁজার আসর
বসছে। সরকার বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েও এই মাদকের সাম্রাজ্যকে ধ্বংস করতে পারছে না। আজকের এই সুফিবাদী সুন্নি সমাবেশ থেকে, মহাসমাবেশ থেকে আমরা সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাবো, বাংলার আপামর জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ইসলামের মধ্যে এই মাদক দ্রব্য হারাম। যে কোনো মাদক দ্রব্য ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে কিয়ামত পর্যন্তের জন্য। আজকে আধুনিক বিশ্ব সেটা মানতে স্বীকার হচ্ছে, বাধ্য হচ্ছে। যদিও বা তারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, কিন্তু ইসলামের অনুশাসনগুলো তারা একে একে এগুলো যে কল্যাণকর, এগুলো যে বিজ্ঞানময় মেনে নিতে বাধ্য হচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনে বলেছেন কি, এগুলো হারাম, এগুলো মিন ফেল শয়তান, এগুলো শয়তানের কাজ। মাদক দ্রব্য গ্রহণ করা এবং জুয়া খেলা এগুলো কোনো মানুষের কাজ নয়, এগুলো শয়তানের কাজ। আসুন আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে শয়তানের কাজ পরিহার করি। সরকারের নিকট জোর দাবি জানাবো, দেশি বিদেশি যত রকমের মাদক দ্রব্য আছে, সকল প্রকার মাদক দ্রব্য মজুত করা, বিক্রয় করা, ব্যবসা করা, সর্বরকমের উৎপাদন করা নিষিদ্ধ ঘোষণা করা হোক। সে মতো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আজকে আমাদের এই সমাবেশের তিনটা দাবি এই বাংলার বর্তমান অবস্থার প্রেক্ষিতে যৌক্তিক কিনা আপনারা বলুন। আমরা এই বাংলার সরকারের নিকট দাবি জানাই, আমাদের এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার জোর কদমে এগিয়ে আসবেন। সে তৌফিক কামনা করছি। আল্লাহ তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, আপনারা 15-20 জন ডান পাশে যান। অনেক ভাইয়েরা ডান পাশে বসে আছেন। আমি সবাইকে সবিনয় অনুরোধ করবো, আপনারা সামনে একটু বসেন। যেহেতু কিছুক্ষণ পর ছায়া হচ্ছে, আমি অনুরোধ করবো, আপনারা কষ্ট করে এসেছেন আমাদের প্যান্ডেলের সৌন্দর্য রক্ষায়, আপনারা একটু সামনে এসে বসুন, সামনে এসে বসুন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান বরুড়া অলিতলা লতিফা দরবার শরীফের সাজ্জাদা নসীন হযরতুল আল্লামা মুফতি অধ্যক্ষ কাজী মুফতি মহিউদ্দিন লতিফি আল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সুফিবাদী সুন্নি মহাসমাবেশ আয়োজনে সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ, আজকের এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি, দেশ বরেণ্য পীর মাশায়েখ, উলামায়ে কেরাম উপস্থিতি, আমরা বড় আশা নিয়ে আজকের এই ময়দানে উপস্থিত হয়েছি। আমাদের পেছনে, ডানে এবং গাছতলায় আমাদের ভাইদেরকে দেখতেছি যে আপনারা মাঠে আসেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের পীর থাকবে মঞ্চে, আপনারা থাকবেন বাহিরে। এটা কি হতে পারে বলেন? এটা হাত তুলে বলেন, হতে পারে? অনেকেরই ওস্তাদ আছে মঞ্চে, ছাত্ররা আছে বাহিরে। আমি আশা করি সুফিদের তবিয়ত, সুফিদের অনুসারীরা এমন হতে পারে না যে পীর থাকবে ময়দানে আর মুরিদ থাকবে ঘরে। কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমরা তো সেই জাতের অনুসারী যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওফাতের খবর শুনছে ময়দানে উহুদে। সাইয়েদনা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসার ঘর থেকে চলে গিয়েছিলেন কারবালার ময়দানে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে গিয়েছিলেন। পানি ছিল না, খরা ছিল। আপনাদের কাছে এমন একটা আমাদের অবস্থা দাঁড়িয়েছে, বৃষ্টি তো দেখেন সমস্যা, রৌদ্র সমস্যা, তো আপনাদেরকে আমরা কি করব বলেন? একটু কথা বলেন আপনারা। এই যে গাছতলে যারা আছেন ভলান্টিয়ার বাইরে একটু নিয়ে আসেন সবাই। যারা আছেন হয়তো থাকেন, নয়তো বাইরে চলে যান। মাঠের মধ্যে এলোমেলোভাবে ঘুরবেন না, অনুরোধ থাকবে। আমাদের অনেক কষ্ট হয়েছে। উত্তর পাশে যারা দাঁড়িয়ে আছেন, উত্তর পাশে যারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব আপনারা অতি দ্রুত, আমাদের সাজানো চেয়ার আছে, সবাই বসে পড়েন। আমরা অনেক দিন চেষ্টা করে, আপনারা যদি উপস্থিত হতে বসতে কষ্ট বোধ করছেন, কিন্তু আপনারা মঞ্চে দেখেন আমাদের আজকে পীর মাশায়েখ, উলামায়ে কেরাম। আপনারা যদি আমাদের একটা আগেও কথা ছিল, এখনো ভবিষ্যতে যিনি যে দায়িত্ব নেবেন, অন্তত একটা বাস করেও যদি আজকে আমাদের লোকজন থাকতো তাহলে কেমন হতো বলেন? হাত তুলে বলেন। মাঠ সুন্দর থাকতো না? আর
আসছে, কেউ শপিং করতে গেছে, কেউ ঘুরতে গেছে। অনুরোধ থাকবে, আজকের সমাবেশটা আমাদের জন্য এত গুরুত্ব যে দেখেন দেশের মধ্যে কি চলছে। 5 আগস্টের পর থেকে মব ভায়োলেন্সের মাধ্যমে মাজারগুলা, দরগাগুলা, খানকাগুলা এমনভাবে নির্যাতিত, মদ জুয়া, দেশে বিদেশে মুসলিম নির্যাতন, কোনো প্রতিকার নাই। এই সব বিষয়ে প্রতিকারে সরকারকে জানান দেওয়ার জন্য আজকের এই সমাবেশ আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ। হাত তুলে বলেন রাজি আছেন? সরকার করবে না, সরকারকে আমাদেরকে বাধ্য করতে হবে মাজার যে বাকসাইডের বিচারের জন্য। কি বলেন? সিলেবাস থেকে সুফিবাদের অধ্যায়, হায়াতুন নবীর অধ্যায় উঠিয়ে দিয়েছে, যে সালাফি তার বিচার করতে হবে সরকারকে। কি বলেন? আলিয়া মাদ্রাসার সিলেবাসগুলোর অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে সালাফিরা। সুতরাং সরকারের কাছে স্বনির্বন্ধ আবেদন থাকবে এবং দাবি থাকবে এর বিচার যেন হয়, সাধারণভাবে ছেড়ে দিলে হবে না। কি বলেন? আমি একটা ঘটনা শুধু বলি, 1 মিনিট। সৈয়দনা হযরতে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি খ্রিস্টানদের অনেকদেরকে ধরেছিল, ছেড়ে দিয়েছে। 1জন বা 2জনকে নিজ হাতে হত্যা করেছে। জিজ্ঞাসা করা হলো, আপনি কেন তাকে হত্যা করলেন? তিনি বললেন, শুধু তার একটাই অপরাধ, কানা ইয়াসুব্বু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আমার নবীকে গালি দিয়েছে। সুতরাং নবীকে যারা গালি দেয়, সাহাবায়ে কেরামকে যারা গালি দেয়, তাদেরকে আমরা বরদাস্ত করতে পারি না। কি বলেন? এই জমিনে তাদের বিচার দেখতে চান আপনারা? হাত তুলে বলেন। সুতরাং মাজারগুলোর ক্ষতিপূরণ সরকারের কাছে দাবি করছি। বিচারের দাবি জানিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সর্বোপরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুবিবাদী সমাবেশ থেকে আহ্বান করব, আমাদের দাবিগুলো যেন সরকার মেনে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। মধ্যমন্ত্রী আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফের সাধারণ সম্পাদক মুফতি নিয়ামতুল্লাহ ফারুকি, মাওলানা শাহ মহান বিপ্লবী কুমিল্লা। আজকের এই সমাবেশের নির্ধারিত আলোচক আল্লামা মুফতি ওয়াসিউর রহমান আল কাদেরী হুজুরের নির্ধারিত সময় ফ্লাইট থাকবার কারণে হুজুর প্রস্থান করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আহলে সুন্নাত ওয়াল জামাত মজলিসে শুরার সদস্য মুফতি আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ ওয়াসিউর রহমান আল কাদেরী মাদ্দাজিলহুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ও আল্লাহর ওলিদের মাজারে হামলা কেন? अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हामिदा व मुसल्लिया व मुसल्लिमा, अम्मा बादु। फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सबाई दरूद शरीफ पढ़ुन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। मौलाया सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। सम्मिलित सुन्नी पीर मशाइख फोरामेर आयोजने ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশের মাননীয় সভাপতি, অতিথিবৃন্দ, পীর মাশায়েখ সহ সুন্নি উলামায়ে কেরাম, বিভিন্ন দরবার থেকে আগত সজ্জাদানশীন
পীরানে তরিকত, দরবারের আওলাদ, ভক্ত অনুরক্ত, সর্বস্তরের সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে বেশি লম্বা কথা বলার ইচ্ছা নাই, এটা কোনো ওয়াজের মাহফিল নয়। আমাদের বক্তাগণ এতক্ষণ বক্তব্য দিয়েছেন, আরো সার গর্ব আলোচনা আপনারা শুনবেন। আমি শুধু দুই একটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। আমার এক ভাই বলেছেন, এটা বাস্তব বলেছেন, যারা আল্লাহর ওলির মাজারে হামলা করবে, যারা আল্লাহর ওলির মাজারে হামলা করে, আল্লাহর ওলিদের শানে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা হোটেলে গিয়ে ধরা পড়ে। আমরা এই সুফি সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, বর্তমানে কিছু হুজুর আমাদের বাংলাদেশের সংসদে গিয়ে সংসদকে অপবিত্র করছে। তাদের এই কুকর্মের দ্বারা গোটা মিডিয়ার মাধ্যমে, গোটা সমস্ত চ্যানেলের মাধ্যমে আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে সংসদের হুজুর উনি হোটেলে নারী নির্যাতনে ধরা পড়েছে। আমরা এই সুফি সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সংসদকে অপমান করবেন না। বাংলাদেশের সংসদকে যদি অপমান করা হয়, সংসদ ভবনকে অপমান করা মানে গোড়া বাংলাদেশের 17 কোটি জনগণকে বেইজ্জত করা। সুতরাং আমরা তাদেরকে যথাযথ বিচারের কাঠগড়ায় হাজির করার জন্য বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান জানান। সাথে সাথে যারা ঈদে মিলাদুন নবীর ব্যাপারে কটূক্তি করে, জশ্নে জুলুসের ব্যাপারে কটূক্তি করে, নবী ওয়ালির শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আজ আমরা আহ্বান জানাবো বর্তমান মিডিয়ার মাধ্যমে সব উপরে আপনারা দেখতেছেন কোন কোন মাদ্রাসায় বলাৎকার করা হচ্ছে, শিশু নির্যাতন করা হচ্ছে। সুতরাং সুফিবাদী সুন্নি মহাসমাবেশ থেকে আমরা প্রতিবাদ করি, সাথে সাথে সরকারকে দাবি জানাই এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত কর্মকাণ্ড, শিশু নির্যাতন যারা করছে, বলাৎকার যারা করছে, কত শিশুদের জান চলে যাচ্ছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা হোক যেটা হোক চিহ্নিত করে যথাযথ আইনের কাঠগড়ায় হাজির করতে হবে, নতুবা শিশু নির্যাতন বন্ধ হবে না। এবং এদের নাম হলো বাংলাদেশের মানুষ চিনে মাদ্রাসা, আর সমস্ত মাদ্রাসার প্রতি মানুষের অন্তরে ঘৃণাবোধ জন্মেছে, মানুষের অন্তরে ঘৃণা আসতেছে। সুতরাং এইসব ওয়াহাবি মাদ্রাসা, এইসব কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা অতি সত্বর এখানে যথাযথ আইনের মাধ্যমে শিশু নির্যাতন বলাৎকারকে বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো, সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানাবো। সাথে সাথে আমরা জানাবো আল্লাহর ওলিদের মাজার শরীফ, এটাকে রক্ষা করা সমগ্র মুসলিম উম্মার দায়িত্ব, সরকারের দায়িত্ব। বাংলাদেশের শতকরা 85-90 জন মুসলমান, জরিপে দেখা যায় 90% থেকে আরো বেশি। এই বাংলাদেশে যদি ওলিউল্লাহর মাজারে হামলা করা হয়, মনে রাখবেন যারা আল্লাহর ওলির মাজারে হামলা করে এদের পরিচয় হলো এরা গুন্ডা বাহিনী, এরা ইসলামী দল নয়, ইসলামী দল হতে পারে না। ইসলামের নামে এরা গুন্ডা, এইসব গুন্ডাদেরকে প্রতিহত করতে হবে। সাথে সাথে আমরা বলবো আমার পেয়ারা নবীর নির্দেশ, আলান ফাজরুহা নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আলান ফাজরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত
ইমানদার মুসলমান কবরস্থানের জিয়ারত, এটা আমার নবীর নির্দেশ, এটা সুন্নতে রাসূল সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা ইসলামী শরীয়তের বিধান। সুতরাং আমরা আল্লাহর ওলির মাজারে এবং সমস্ত মুসলমানের কবরে আমরা জিয়ারত করব। এটা জিয়ারত সুন্নাত, এটা বড় ইবাদত। ওখানে আমরা মিলাদ শরীফ পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। আল্লাহর ওলির মাজারে আল্লাহর ওলিদের উসিলায় নিয়ে আমাদের বাংলাদেশের জন্য শান্তি কামনা করব, বিশ্বের মজলুম মুসলমানের জন্য আমরা সাহায্য কামনা করব। সুতরাং আল্লাহর ওলির মাজারে যারা হামলা করে তাদের বড় ষড়যন্ত্র হলো বাংলাদেশের মুসলমানের অন্তরে ওলিউল্লাহর প্রতি যে আন্তরিকতা, যে শ্রদ্ধা, এটাকে নস্যাৎ করার জন্য তাদের এই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। সাথে সাথে আমরা বলবো কোন আল্লাহর ওলির মাজারে বৌতাবাজি চলবে না, ওখানে মদ গাঁজা চলবে না, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ চলবে না। এইভাবে সমস্ত আল্লাহর ওলির দরবারের কর্তৃপক্ষ, মুতুয়াল্লি, সাজ্জাদানশীল, পরিচালনা কমিটি, সাথে সাথে জানাবো আমরা সুন্নি জনতাকে এদিকে আমাদেরকে সুদৃষ্টি রাখতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, এটা আজ নতুন ফতোয়া নয়, যুগে যুগে আমাদের উলামায়ে আহলে সুন্নাত, আমাদের মুফতিগণ এই ফতোয়া দিয়ে এসেছেন। আপনারা জানেন মাসিক তরজুমান আহলে সুন্নাতের মাধ্যমে, যেটা গোটা বাংলাদেশে যেই তরজুমান আহলে সুন্নাত, গোটা বিশ্বে যেই পত্রিকা চলে যায়, ওখানে আমরা যুগ যুগ ধরে এই ফতোয়া দিয়ে আসছি। আল্লাহর ওলির মাজারের সম্মান রক্ষা করা মুসলিম উম্মার উপর ফরজ। ওখানে জিয়ারত চলবে, কোরআন খানি, দরুদ সালাম, মিলাদ শরীফ চলবে, উরুজ চলবে ইবাদতের মাধ্যমে। ওখানে কোনো ভণ্ডামি চলবে না, ওখানে কোনো মদ গাঁজা চলবে না। এদিকে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সাথে সাথে যারা মাজারে হামলা করে এরা হলো গুন্ডা, গুন্ডাদেরকেও আমরা সমর্থন করি না। গুন্ডাদেরকে যথাযথ বিচারের কাঠগড়ায় হাজির করতে হবে। সাথে সাথে যারা ওলির মাজারের ভক্ত নাম দিয়ে যারা ভণ্ডামি করে তাদেরকেও আমরা প্রতিহত করতে হবে। সাথে সাথে বলবো এখানে যারা বর্তমানে গোটা বাংলাদেশকে অপদস্থ করছে, গোটা সংসদকে অসম্মান করছে, অতি সত্বর বর্তমান সরকারকে এই মুহূর্তে সজাগ হওয়ার জন্য আমরা অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। নতুবা আল্লাহ জানে এদেরকে যদি আর কয়েক বছর নয়, কয়েক মাস যদি সময় দেওয়া হয়, গোটা বাংলাদেশকে পৃথিবীর ইতিহাস থেকে ধ্বংস করে দিবে। বাংলাদেশের মুসলমানের একটা ঐতিহ্য আছে। আমি শুনেছি সৌদি আরব, আরব আমিরাত, আমি বিভিন্ন দেশে গিয়েছি, মিশর, আল আজহারে, ওরা এই কথা বলতে বাধ্য যে বাংলাদেশ গরিব রাষ্ট্র হতে পারে। আমি মিশরের গ্র্যান্ড মুফতির সাথে বসেছি, এই কথা বলতে তারা বাধ্য হয়েছে যে আপনাদের বাংলাদেশের ছাত্ররা আমাদের আজহারে লেখাপড়া করছে। আমি ওই সময় আমাদের ছাত্ররা মিশর আজহারে ছিল, এখনো আছে। সৈয়দ জালালউদ্দিন আজহারি, আমাদের কাদেরিয়া তৈয়বিয়া, ঢাকা মোহাম্মদপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আজিজুম মাওলানা জসিমউদ্দিন আজহারি সহ আমি কয়েকবার গিয়েছি, ওনাদের সাথে বসেছি। এরা এই কথা বলতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের মুসলমান বেশিরভাগ সুফি, বাংলাদেশের মুসলমান বেশিরভাগ ওলি প্রেমী, বাংলাদেশের মুসলমান নবী প্রেমী, বাংলাদেশের মুসলমানের অন্তরে যে জজবা, যে ইমানি চেতনা বিশ্বের কোথাও আমরা দেখি নাই। এমনকি তারা বলতে বাধ্য হয়েছে, যদিও মিশরে আল আজহার পৃথিবীর প্রাচীনতম ইসলামী ইউনিভার্সিটি মিশরের জমিনে কায়রোতে, কিন্তু তারা এই কথা বলতে বাধ্য হয়েছে যে নবী প্রেমের জোয়ার আমরা যেটা দেখি বাংলার জমিনে, বাংলাদেশে রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর মাসে জশ্নে জুলুসের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম লক্ষ লক্ষ মানুষের জুলুস, যেটা আমরা দেখি মিডিয়ার মাধ্যমে, আমাদের অন্তর ভরে যায়। আমরা বাধ্য হয়েছি যে বাংলাদেশের মুসলমান বর্তমান বিশ্বে 1 নম্বরের খাঁটি মুসলমান। সুতরাং আমরা বাংলাদেশকে কলঙ্কিত করতে দিব না, বাংলাদেশের মুসলমানের ঐতিহ্যকে নষ্ট করতে দিব না। যারা হোটেলে গিয়ে নারী কেলেঙ্কারিতে ধরা পড়ছে, যারা মাদ্রাসায়
এসব বিষয়কে সাধারণ মনে করলে চলবে না। এসব বিষয়, এটা লাওয়াতাত, বলৎকার, এটা হারাম হারাম হারাম, গুনাহে কবিরা, তাদের উপর আল্লাহর লানত লানত লানত। এবং সংসদ সদস্য হয়ে ইসলামী দলের নাম দিয়ে, ইসলামের স্লোগান দিয়ে নারীকে নিয়ে হোটেলে ধরা পড়া, এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? সুতরাং আপনারা চিহ্নিত করতে হবে এরা কারা, এরা কারা চিহ্নিত করতে হবে। আমার শেষ বক্তব্য, সামনে আসতেছে রবিউল আব্বাল মাস, এটা মাহে সফর, মাত্র আর কিছুদিন পরে আসতেছে রবিউল নূর, রবিউল আব্বাল শরীফ। আমি এই সুফিবাদী সুন্নি মহাসমাবেশ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের আয়োজনে এই সুফিবাদী সুন্নি সমাবেশের আহ্বায়ক সাহেব, আমার ডক্টর সাহেব, আমার ভাই, আমাদের ডক্টর সাহেব অত্যন্ত জোরালো বক্তব্য দিয়েছেন, আমি তাকে স্বাগতম জানাই। আমাদের এই আয়োজনের সচিব, আমার অত্যন্ত প্রিয়জন, চট্টগ্রাম সিবাতলী বহুমুখী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুজাহিদ আহলে সুন্নাত মাওলানা আবুল ফরাহ ফরিদ উদ্দিনকে আমি মোবারকবাদ জানাই। এই মহাসমাবেশ থেকে মাওলানা ইমামউদ্দিন, মাওলানা আব্দুস সামাদ সহ আমার বন্ধুবর, এই মাহফিলের সভাপতি কাজী মাইনুদ্দিন আশরাফি সহ প্রত্যেক দরবারের যারা খেদমতে আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাই। আপনারা আজ ইতিহাস সৃষ্টি করেছেন। সরওয়ার্দী উদ্যানে শুধু বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা ফালাফালি করবে, অনেক সমাবেশ এখানে হয়েছে, দরুদ সালাম হয় নাই, এত সুন্দর পরিবেশে মাহফিল হয় নাই। আজ এখানে কোরআন হাদিসের আলোচনা, আজ এখানে ইসলামের ইজ্জত রক্ষা করার আলোচনা, সুন্নিয়তের দর্শন নিয়ে আলোচনা। আজ আমার মনে হয় সরওয়ার্দী উদ্যান প্রতিটি বালুকণা আমাদের জন্য দোয়া করছে। আমরা চাই না সরওয়ার্দী উদ্যানে এখানে কোনো অশ্লীল নৃত্য অনুষ্ঠান বন্ধ করতে হবে। সরওয়ার্দী উদ্যান এটা পুরো বাংলাদেশের ইতিহাস, এই যে ঐতিহাসিক ময়দান। সরকার আমাদেরকে অনুমতি দিয়েছেন, সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে এই সুফিবাদী মহাসম্মেলন করার জন্য আমাদেরকে সমর্থন দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আগামীতেও আমরা যেন আরো বিশাল আকারে সরওয়ার্দী উদ্যানে আমরা যেন ইসলামের জয় পতাকা উড়াতে পারি। নারায়ে তাকবীরের স্লোগানে, নারায়ে রিসালাতের স্লোগানে গোটা সরওয়ার্দী উদ্যান যেন আলোকিত হয়, বাংলার আকাশ পাতাল যেন গৌরবান্বিত হয়, এই আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমার শেষ কথা, আগামী রবিউল আব্বাল এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায়, গ্রামে গঞ্জে মফস্বলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কায়েম করবেন। এখন থেকে ঈদে মিলাদুন নবীর মাহফিলের প্রস্তুতি গ্রহণ করবেন। প্রত্যেক জায়গায় জায়গায় ব্যানার লটকিয়ে দিবেন। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার যদি রাস্তায় যদি উঠতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের ছোট্ট ছোট্ট সামান্য সমাবেশের পতাকা যদি উঠতে পারে, রহমতুল্লাহ আলামিনের ঈদে মিলাদুন নবীর পতাকা কি উঠতে পারে না? সাথে সাথে আমরা বাংলাদেশের পতাকা উড়াবো। আমরা শুধু আর্জেন্টিনার পতাকা চাই না, ইহুদি দেশের পতাকা আমরা চাই না, ইসলামের দুশমন যারা তাদের পতাকা বাংলার জমিনে আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের পতাকার সাথে সাথে ঈদে মিলাদুন নবীর পতাকা। প্রত্যেক জায়গায় জায়গায় জুলুস কায়েম করবেন, প্রত্যেক জায়গায় জায়গায় গোড়া রবিউল আব্বাল মাস ব্যাপী ঈদে মিলাদুন নবী কায়েম করবেন। আগামী 9 রবিউল আব্বাল ঢাকা রাজধানীতে আল্লামা পীর সাবের শাহ সাহেব কেবলার সদারতে বিশাল জশ্নে জুলুস। 12 রবিউল আব্বাল চট্টগ্রাম বারোলিয়ার জমিনে লক্ষ লক্ষ আশেকদের উপস্থিতিতে বিশাল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে আপনাদেরকে দাওয়াত দিয়ে আহ্বান জানিয়ে, উপস্থিতির আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে শ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমরা দেখতে পাচ্ছি প্রধান গেট এবং 1 নম্বর গেটে আপনারা যারা বসে আছেন,
এবং সারিবদ্ধভাবে শুরু থেকেই লোকজন প্রবেশ করতেছেন মাঠে। আপনারা দয়া করে গাছতলাটা ছেড়ে যদি সামনে আসতেন, আর এটাই শেষ অনুরোধ, আর হয়তো করবো না। আজকে আমাদের সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরাম কর্তৃক আয়োজিত এই একটি নিরপেক্ষ সংগঠন, সারা বাংলাদেশের সুন্নি আকীদার পীর মাশায়েখ নিয়ে সংগঠিত। আমাদের অক্লান্ত পরিশ্রম এই আমাদের লিয়াজু কমিটির যিনি প্রধান ডক্টর সৈয়দ আমদাদউদ্দিন নিজামপুরি এবং সদস্য সচিব হযরতুল আল্লামা পীরে তরিকত হযরতুল আল্লামা অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ ফরিদউদ্দিন পীর সাহেব সিফাতুল দরবার শরীফ, কানায় কানায় পূর্ণ হয়েছে পীর মাশায়েখদের মাধ্যমে আমাদের স্টেজ। আমি আরজি রাখছি আপনাদের বরাবরে, আমরা যেন আপনারা দোয়া করবেন, খাস করে আমরা যেন আমদাদউদ্দিন হুজুর এবং আবুল ফারা ফরিদউদ্দিন হুজুরের নেতৃত্বে প্রতি বছর কমপক্ষে একটি করে পীর মাশায়েখদের এই জমায়েত করতে পারি। আপনারা রাজি আছেন কিনা? আপনারা আসবেন তো? তাহলে একটা স্লোগানের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সম্মিলিত পীর মাশায়েখ ফোরাম, সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরাম। ধন্যবাদ সকলকে।